আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে কিছু কমেন্টসের উত্তর দেওয়ার জন্য চলে আসলাম এবং গ্রীষ্মের যে আগে যে আইনটা ছিল 3 বছরের, সেটা এখন আপাতত স্থগিত করা হয়েছে। এটা নিয়ে আজকে মূল আলোচনা করা হবে ইনশাল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এক ভাইয়া লিখেছেন, হ্যালো ভাইয়া, 2025 সালে যারা অবৈধভাবে গ্রীষ্মে যাবে তাদের জন্য তার নতুন কি আইন আছে, যেমন কাগজপাতি হবে কিনা, কাগজ পাবে কিনা, হয়রানিতে পড়তে হবে কিনা, যাইতে পারলে ইনশাল্লাহ কাগজপাতি হবে, এই বিভিন্ন আর কি প্রশ্ন এটা করেছেন আর কি। তো আরেকটা ভাইয়া লিখেছেন, ভাইয়া গ্রীষ্মে যে 3 বছর অবৈধরা বৈধ হতে পারে, এটা আইনটা 2030 সাল পর্যন্ত থাকবে নাকি 2025 সালে নতুন আইন হবে? আরেকটা ভাইয়া করেছেন, হ্যালো ভাই, আমি লিবিয়াতে থাকি, গ্রীষ্মে আসতে চাচ্ছি, আমার বয়স 19, এতে কাজ করা যাবে কিনা, কাগজপাতি পাইব কিনা, প্রথম প্রশ্ন এটা আর কি। তো আমি প্রথমটা বলতেছি যে ভাইয়া 2025 অবৈধরা গ্রীষ্মে যাবে তাদের জন্য নতুন কী। তো ভাইয়া এরকম নতুন কোনো কিছুই আপাতত আমি দেখতেছি না, কারণ যারা মনে করেন আসে লিবিয়ার থেকে, তাদের মনে করেন আসার পরেই একটা ক্যাম্পে ঢুকায়, ক্যাম্পে ঢুকানোর পরে ওই ক্যাম্পে 20 দিন হোক, 25 দিন হোক, 30 দিন হোক, 2 মাস হোক, 3 মাস হোক, 4 মাস হোক রেখে তারপরে একটা কার্ড দিবে কাতুপাকি, যেটা অ্যাসাইলাম কার্ড বলে, ওই কার্ডটা দিয়ে আপনাকে মোটামুটি ছেড়ে দেবে। ওইখান থেকে ছেড়ে দেওয়ার পরে আপনার হয়তো বা প্রতি মাসে মাসে কার্ডগুলো রিনিউ করতে হবে। তো রিনিউ করার পর দেখা গেল যে আপনার রিনিউ এরকম হইতে পারে, দেখা গেল কার্ড দেওয়ার পর আপনার 3 মাস পরে রিনিউ হইতে পারে, আবার প্রতি মাসে রিনিউ দিতে পারে। আর একটা হচ্ছে রিনিউ, আর একটা হচ্ছে আপনার ইন্টারভিউ। রিনিউ আর ইন্টারভিউ, এটা দুটোটাই কিন্তু আলাদা। রিনিউ হয় হলে আপনি শুধু ফিঙ্গারটা দিয়ে চলে আসবেন, কার্ডটা নিয়ে যাবেন, আপনার হাতের ফিঙ্গার নেবে, ফিঙ্গারটা দিয়ে ছেড়ে দেবে। আর একটা হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউ হচ্ছে আপনার বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করবে, কিসের জন্য আপনি দেশের থেকে আসছেন, কী কারণে আসছেন, কোনো সমস্যা হয়েছিল কি না, দেশে কি কোনো মামলা টামলা খেয়েছেন কি না, এইটা আপনি যেটা কাতুকাকি যে দেবে তার আগে এই প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞাসা করবে যে কিসের জন্য দেশ ছেড়েছেন আপনি। সেই সময় যদি আপনি বলতে পারেন ওই একই কথা যদি আপনি এখানে এসে বলতে পারেন, সেই ক্ষেত্রে দেখা গেলো কেসটা টিকে, অন্যথায় কেসটা টিকবে না। এইটা হচ্ছে কাতুকাকি। কাতুকাকি যে নতুনরা যারা আছে তাদের জন্য এই কাতুকাকি কিংবা অ্যাসাইলাম এইটা দেয় আর কি, নতুনদের জন্য এটা দেয়। তাছাড়া আলাদাভাবে নতুনদের জন্য কোনো সুখবর, এরকম কোনো সুখবর নেই। কারণ যারা আসছে তাদেরকে দেখছি, যারা এসেছে তাদের সাথে কথা হয়েছে, তাদের একই অবস্থা। শুধু কাতুকাকিটা দিয়ে আপনি এই এতটুকুই করতে পারবেন, এটুকুন সুযোগ আছে। ওই কাতুকাকিটা দিয়ে মানে অ্যাসাইলাম কার্ডটা দিয়ে আপনি কাজ করার জন্য কিছু অনুমতি পেপার বানাতে পারবেন, যে কাজ করলে শহরে আপনি কাজ করতে পারবেন, শহরে কাজটা করতে পারবেন। অন্যথায় আপনি শহরে কিন্তু কাজ করতে পারবেন না। ওই কাতুকাকি কার্ড ছাড়া শহরে কোনো কাজই করতে পারবেন না, কোনো কাজের অ্যালাউ থাকবে না। ওই কাতুকাকি কার্ড দিয়ে বিভিন্ন কাগজপত্র বানাইতে হয়, যেমন আফিমি, আমকা, একই বিভিন্ন, আপনি আসলেই বুঝতে পারবেন কী 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 বানাইতে হয়। এগুলো বানাইতে হয়, এগুলো বানাইতে মোটামুটি ভালো কিছু টাকা খরচ হয়। সেটা আপনি যাদের সঙ্গে বানাবেন তাদের সঙ্গে মিট করে বানাইতে পারবেন এই আর কি। আর একটা বিষয় হচ্ছে যে নতুন নমো, ওইটা তো গেল আপনার যে নতুন কোনো নিয়ম আছে কি না নতুনদের জন্য, বা নতুন কোনো নিয়ম নেই, এটা আর কি দেয়। তাছাড়া নতুনদের জন্য নতুন কোনো কিছু নেই। আর একটা বিষয় হচ্ছে যে আরেকটা ভাই প্রশ্ন করেছেন যে 30 সাল পর্যন্ত যে 3 বছরের আইনটা আছে এটা কি থাকবে কি থাকবে না। তো ভাই আসলে কি বলবো, এটা অনেক দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে এই বর্তমান এই 3 বছরেরটা কয়েকদিন হয়েছে এটা অলরেডি বাদ করে দিয়েছে। এই 3 বছরের টিআরসি যে একটা কার্ড দিত, ওই টিআরসি কার্ডে ওইটা অবৈধরা বৈধ হতে পারবে 3 বছরের ভিতরে। অ্যাপ্লাই করে 3 বছরে 3টা ডকুমেন্টস দেখাইতে পারলে আপনার বৈধতার আবেদন করতে পারবেন উকিলের মাধ্যমে। কিন্তু এখন সেটা আপাতত স্থগিত করে রেখেছে। এখন শোনা যাইতেছে এরকম যে 7 বছরেরও হইতে পারে, নতুন নমো চালু হলে 7 বছরও হইতে পারে, করতে পারে,
আবার আপনার 3 বছরেরও করতে পারে, আবার 2 বছরেরও করতে পারে, এরকম আলোচনা হইতেছে আর কি, এরকম শোনা যাইতেছে। তবে কনফার্ম এরকম না, কনফার্ম হবে কিছুদিন পরেই ইনশাল্লাহ, কনফার্ম বোঝা যাবে যে আসলেও মূলত 3 বছরটাই আবার আসতেছে না 2 বছরতে আসতেছে নাকি আবার 7 বছরতে এটাই থাকবে। মূলত এইটা জানা যাবে যখন নতুন ঘোষণা আসবে। আশা করি বুঝতে পারছেন ভাইয়া, নতুন ঘোষণা না আসা পর্যন্ত কেউ কিছু বলতে পারবে না, এই হচ্ছে অবস্থা। তো আশা করি হয়তোবা ভালো কিছুই আসতে পারে সামনে, যদি 2 বছর হয় তো আলহামদুলিল্লাহ। আশা করতেছি সবাই যেন 2 বছরেরই হয়, আর 2 বছর না হইলে ভাইয়া তাহলে তো একেবারেই কঠিন সমস্যার সম্মুখীন হইতে হবে। তো এইটা গেল হচ্ছে আপনার নোমর বিষয়টা। আরেকটা ভাইয়া প্রশ্ন করেছেন লিবিয়ার থেকে এসে, প্রথম প্রশ্নেরই কিছু কথা আর কি বলবো, যে কাজ কাম পাইবো কিনা। ভাই কাজের অভাব নাই এখানে। লিবিয়ার থেকে যারা আসে তারা কেউ বসে থাকে না ভাইয়া, এখানে এসে তারা এলাকায় কাজ করে, আবার কেউ শহরেও কাজ করে। শহরে কাজ করাটা একটু রিস্ক, যে কাতুকাকে যেটা দেয় অ্যাসাইলাম কার্ড যেটা দেয় আপনার ক্যাম্প থেকে, ওইটা দিয়ে আপনার কিছু কাগজপত্র বানাইতে হয়, সেটা তো বললাম, ওইটা দিয়ে আপনি শহরে কাজ করতে পারবেন। আর যারা ওইটা না বানায়, মনে করেন গ্রামে না কাজ করতে চাই, ওইটা না বানালে তো অবশ্যই গ্রামে কাজ করতে হবে, কারণ গ্রামে না কাজ করলে শহরে গেলে ধরে ফেলে দেবে আর কি। তো গ্রামে ভাই কাজের অভাব নাই, আপনি যে কোনো জায়গায় এলাকায় কাজ করতে পারবেন, এলাকার ভিতর যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন ভাইয়া, কাজের কোনো অভাব নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনি 19 বছর হন, 20 বছর হন, 25 বছর হন, সমস্যা নেই, যে কোনো বয়সের লোকই হইতে পারে। আপনি এসে এখানে সিজন অনুযায়ী মরিচের কাজ আছে, স্ট্রবেরি কাজ আছে, মাল্টা, কমলা, আপেল, আঙ্গুর, বিভিন্ন স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, বিভিন্ন ফলের কাজ আছে, আপনি যে কোনো কাজ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর একজন প্রশ্ন করেছেন যে অবৈধরা ফ্যামিলি নিয়ে গেলে কেমন সুযোগ সুবিধা পাবেন বলবেন প্লিজ। ভাইয়া সুযোগ সুবিধা বলতে তেমন নয়, অবৈধভাবে যারা আসে তাদের জন্য একটা সুযোগ আছে, সেটা হচ্ছে আমার জানা মতে আর কি, যে এই দেশে এসে যদি ফ্যামিলি নিয়ে আসার পর বাচ্চা কাচ্চা যদি এই দেশে হয়, বাচ্চা কাচ্চা যদি এই দেশে এসে যদি হয়, সেক্ষেত্রে আপনি একটা সুযোগ পাবেন, সেটা হচ্ছে বাচ্চার বৈধতা পাবেন। দেখা গেল বাচ্চার সঙ্গে সঙ্গে বাচ্চার মা যে আছেন তাকেও বৈধতার অনুমতি দিতে পারে, তার বাবাকেও দিতে পারে। তবে সম্পূর্ণটাই নির্ভর করবে বাচ্চার উপর। যদি এখানে এসে বাচ্চা হয়, সেক্ষেত্রে আপনি এই সুযোগটা পাইবেন আর কি, যে টিআরসি যে কার্ডটা আছে ওইটা আপনি পাইতে পারেন। যদি এদেশে এসে বাচ্চাটা হয়, এদেশে এসে যদি বাচ্চা প্রসব করে, সেই ক্ষেত্রে আপনি এই বৈধতাটা পেতে পারেন আর কি। অন্যথায় যদি ছোট ছোট বাচ্চা, দেখা গেলো 2 বছর, 7 বছর, এটা যদি হয়, সেক্ষেত্রে আন্ডার 18-এ গণ্য হবে, সেক্ষেত্রে আবার ওই সুবিধাটা পাওয়ার সম্ভাবনা কম আছে আর কি। তো আশা করি ভাইয়া বুঝতে পারছেন। আর ফ্যামিলি নিয়ে থাকা খাওয়া, শহরে গেলে আমি আগেই বলেছি ভাইয়া, যে কাতুকাকি কার্ডটা দেবে, অ্যাসাইলাম কার্ডটা দেবে, ওই কার্ডটা দিয়ে কিছু ডকুমেন্টস বানাইতে হবে, ওইটা দিয়ে আপনি শহরে থাকতে পারবেন এবং শহরে থেকে কাজ কাম করতে পারবেন। আর বাসা ভাড়া বলতে গেলে শহরের বাসা ভাড়া ভাইয়া মোটামুটি একটু বেশি নেই। দেখা গেলো একটা ফ্ল্যাটে আপনার 400 টাকা, 450 টাকা এরকম ভাড়া নেয়। দেখা গেলো 3-4 জন ওইটায় থাকতে পারবেন এক রুমে, এরকম রুম দিতে পারে আর কি। এই আর কি মূল বিষয়। আশা করি আপনার প্রশ্নটার উত্তর পেয়েছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং নতুন নমো যখন চালু হবে তখন সবাইকে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।